প্রচারেই প্রসার। আমি আজকে আপনাদের এই সভা থেকে বলতে চাই, বাবারা নির্বাচন করো, ভোট চাও, দেশের জন্য কি করেছ সেটা বলো, আগামীতে কি করবা সেটা বলো। তুমি কোত্থেকে আসছো, কি বিষয় আছে দেখার বিষয় আমার নাই। কথা হলো তুমি তাকে তোমার ভোট চাও, অন্যজনের গীবত গায়ে যত সময় নষ্ট করো, যত গুনাহ করো, এই কাজটা করার দরকার তো নাই। আমি তো নির্বাচন করেছি অন্তত 5 বার কমপক্ষে, আপনারা দেখেছেন। আবার এখানে আপনারা যারা আছেন পুরনো লোক, আপনারা কখনো শুনেছেন যে আমি কারো বিরুদ্ধে কোনো কথা বলেছি? আমি আমার কথা বলেছি, আমি কি করব সেটা বলেছি, এবং আজকে বলতে চাই আমি কি করব সেটা বলেছি, এবং আমি কি করেছি সেটা আপনারা দেখেছেন। আমি ঢাকায় অন্তত 2টি হাসপাতাল করেছি, মুগদা মেডিকেল হসপিটাল করেছি, মুগদা একটি ডায়াবেটিক হসপিটাল করেছি। আমি আমার ওই এলাকাতে আমার নির্বাচনী এলাকায় আমি 4টি বাচ্চাদের খেলার মাঠ করেছি, আমি কলেজ করেছি লেখাপড়া শেখার জন্য বাচ্চাদের, আরও অনেক কিছু আপনার কাছে লিফলেটের মধ্যে লেখা আছে, দেখবেন আমি কী কী করেছি সব লেখা আছে। আমি লিফলেট দিয়েছি আপনাদের, যাও দিয়েছি, তারপর কিন্তু আংশিক, পুরোপুরি দেওয়া হয় নাই। আমি শুধু ঢাকা নয়, আমি মন্ত্রী হিসেবে সারা বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য কাজ করেছি। আমি আমার কথা বলছি এটা। আমি এখন যদি ওরা এর চেয়ে আমার চেয়ে ভালো কিছু করতে পারবে বলে আপনাদের মনে হয়, যারা আসতেছে ভোট দেবেন, অসুবিধা নেই। কারণ এই ভোটের অধিকারের জন্য যুদ্ধ করেছি। আমার সার্থকতা সেখানে যে আমাকে ভোট দিক বা না দিক, আমি যে যুদ্ধ করেছি, যুদ্ধ করে ভোটের অধিকার আদায় করেছি, সেটা তো সার্থক হলো। ভোটটা তো আমরা দিতে পারলো, এটাই হলো আমার সার্থকতা, আমার শান্তি এখানেই। আজকে এই ভোট নিয়ে বহু লোক আসবে, সবাইকে স্বাগত জানাই, কিন্তু দয়া করে আমি বলবো মিথ্যাচার বন্ধ করেন। কতগুলো কথা বলেছেন আমার সম্পর্কে, আল্লাহর কাছে জবাব দিতে হবে না আপনাদের। আর যে যা বলছে আমি তার প্রমাণ চাই, যে অন্তত একটা লোক দাঁড়িয়ে বলুক যে মির্জা আব্বাস সাহেব অপকল্পনা করেছে। সিম্পলি ইম্পসিবল, এটা সম্ভব না। কারণ করার প্রয়োজনই পড়ে নেই আমার। কোন কারণে করতে যাব? কোনো অন্যায় অপরাধ কেন করতে যাব আমি? আমাকে মানুষ ভোট দিয়েছে মানুষের কাজ করার জন্য, আমি মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি, করব। সেই কথা বলতে হয় মানুষকে। তোমরা গিয়েই শুরু করো, বিসমিল্লাহ বলো না, শুরু করো মির্জা আব্বাসকে দিয়ে। তাতে অবশ্য আমার একটা লাভ হয়েছে, যারা আমাকে চিনত না তারা আমাকে চেনে, এটা আমার লাভ হচ্ছে। অনেক বাচ্চা ছেলেরা আছে না, নিউ জেনারেশন আছে না, পুরোনো আমাকে চেনে, নতুনরা তো চেনে না। তবে ওদের কারণে আমার প্রচারটা ভালো হয়েছে। আর একটা ব্যাপারই আছে, প্রচারেই প্রসার, তাই না? তো এগুলো সব আল্লাহর রহমত। যেটা আমার করতে 1 বছর লাগতো, এটা তারা আমাকে একদিনে করে দিচ্ছে এখন। আমি খুব মজা পাই, ভালো লাগতেছে। কারণ আমি জানি এই ছেলেগুলা নিজেদেরকে মিথ্যাবাদী প্রমাণ করতে চাই জনগণের সামনে, অথচ ওরা নাকি রাজনীতি করে বাংলাদেশে। মিথ্যা দিয়ে যাদের শুরু, তারা বাংলাদেশে কী রাজনীতি করে বলেন আপনাকে, আমাকে একটু। যাদের শুরু হলো মিথ্যা দিয়ে, আর এমনভাবে কথা বলে যেমন পৃথিবীর মাসুম বাচ্চা, কেউ কিছু জানে না। ওরা যা বলবে এই দেশের জনগণ তাই বিশ্বাস করবে। আমি বলতে চাই, এই দেশের জনগণ অনেক ফাঁকিবাজি দেখেছে। এখন আপনাদের এই ফাঁকিবাজি কথায় এই দেশের জনগণ বিশ্বাস করে না।